সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে একটি আম গাছের ভিডিও দেখে একটু আশ্চর্যই হবেন। এটি কিন্তু আসলে ওয়াল টাইম ম্যাঙ্গো, বিশাল কোনো ভ্যারাইটির নয়, খুবই প্রচলিত। প্রথম দিকের যে আবিষ্কারটা হয়েছিল আজ থেকে মোটামুটি 9 বছর আগে আমি কিনেছিলাম এই গাছটি। সেটা হচ্ছে থাই ভ্যারাইটির এই আম গাছ, ওয়াল টাইম ম্যাঙ্গো। সত্যি কিন্তু তখন প্রথম দিকে খুব ভালো লাগছিল, তবে বর্তমানে এই 9 বছরের মধ্যে প্রচুর 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 বিজ্ঞানের অগ্রগতিকে কাজে লাগিয়ে ভিন্ন ভিন্ন ভ্যারাইটির বিদেশি জাত এবং দেশি জাত মিলিয়ে সব ভিন্ন ভিন্ন টাইপের আমের গাছ তৈরি হয়েছে। হতেই পারে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার কাছেও বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে। অল টাইম ম্যাঙ্গো বলতে এরা মাসে আপনি প্রয়োজন মতো এদেরকে কোন মাসে আম নেবেন আপনি করতে পারেন, যদি একটুখানি আপনার অভিজ্ঞতা হয়ে যায়। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এই গাছেও কিন্তু আমার বাংলায় মাঘ মাস বলে, কিংবা ডিসেম্বরের মিডিল থেকে ফেব্রুয়ারির মিডিল পর্যন্ত যে মুকুলগুলো আসে গাছে, সে মুকুলটা কিন্তু আমারও হয়েছিল, আমি ভেঙে দিয়েছিলাম। এখন মে মাসের তৃতীয় সপ্তাহ আমি ইচ্ছা করেই 70-80 দিন আম গাছকে পিছিয়ে দিলাম মুকুল নিতে। কারণ সিজনে যদি আমার গাছেও আম থাকে আমি আশ্চর্য হই না, অফ সিজনে যখন আমার কাছে আম থাকবে তখনই আমি আশ্চর্য হব। তাহলে বুঝতে পারছেন কেন এই সময় আমি আপনার ভিডিওটা করছি, তো একটুখানি বোঝার চেষ্টা করুন। তো বন্ধুরা, এখন মুকুল আসছে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, আশা করি একটি ডগা নয়, এই যে দেখুন, এই যে প্রতিটি ডগা ভর্তি হয়ে আছে। মানে কত মুকুল আসবে হিসাব নেই, কারণ গাছকে সেইভাবেই তৈরি করেছি। গাছ অবশ্যই আপনাকে রাখতে হবে এমন জায়গায় যেখানে রোদ কিন্তু সম্পূর্ণভাবে যেন পায় গাছ। আর মাটি, নতুন চারা গাছ যারা বসাবেন অবশ্যই বেড়ে দোআঁশ মাটির সঙ্গে বালি রাখবেন, ড্রেনেজ ব্যবস্থা করবেন। তবে আমার মতো কম্প্যাক্ট যদি টব হয় তাহলে একটু বড় টব নেবেন, কারণ আম গাছ যেহেতু দীর্ঘমেয়াদী গাছ, আর এরা গাছ যত বড় টব নেবেন সুবিধা কিন্তু ততটাই, গাছের বৃদ্ধি তেমনই হবে। আর মুকুলগুলো চার সাইডে দেখতে পাচ্ছেন, সব জায়গায় আসার জন্য একেবারে তৈরি, মুখিয়ে আছে আমার গাছ। কাজেই এখন একটুখানি পরিচর্যা করতে হবে। তবে হ্যাঁ, গাছে যদি জল বেশি হয়ে যায়, হ্যাঁ বন্ধুরা আবার বলছি, আমি খুব ভালোভাবে শুনুন, গাছে যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছে মুকুলের পরিবর্তে পাতা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন খানিকটা হলেও জলের ক্রাইসিস রেখেই আপনাকে চলতে হবে। তবে মুকুল যখন চলে আসবে তখন আপনি না জলের অভাব না জলের আধিক্য কোনটাই করতে হবে না। তবে এই সময় একটুখানি আমাকে খাবার দিতেই হবে, কারণ যখন গাছ মুকুল নিয়ে আসে তখন একটা শক্তির প্রয়োজন হয়, আর এই শক্তিটা আমরা বাইরে থেকে সাপ্লিমেন্টারি ফুডটা দিয়েই আমরা তাকে সাহায্য করতে পারি। কারণ মাটিতে যে সমস্ত গাছ থাকে সেই সমস্ত গাছ মাটি থেকে তার প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে পারে, কিন্তু এখানে যেহেতু লিমিটেড মাটির মধ্যে থাকে, মানে 30 ইঞ্চি বা 20 ইঞ্চির যে আমার টবটা, এই টব থেকে সেই তার প্রয়োজনীয় পুষ্টি নাও পেতে পারে। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে। এর আগে কিন্তু মুকুল আসার আগে ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে আমি গাছটাকে একেবারে ঝা চকচকে করে রেখেছি, একটি পাতাও কোনো পোকামাকড়ে খেতে পারেনি। খুব সুন্দর চকচক করছে, দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি খুব বেশি বড় করবো না ভিডিওটি, জাস্ট আমি কি খাবার দেবো এই সময় সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিই। এবার চলুন দেখা যাক। এইবার আমি এখানে দেখতে পাচ্ছি, প্রথমে এখানে পাতা পচা সার, ডিমের খোসা দেখতে পাচ্ছেন, সিংকুচি, বনরাস, নিমখোল, যত রকম জৈব আমাদের খাবারগুলো হয় এক মুষ্টি আমি নিয়েছি 2 চামচ লাল পটাশ। লাল পটাশের পরিবর্তে অবশ্য আপনি যদি সালফেট অফ পটাশ 0050 দিতে পারেন খুবই ভালো হয় টবের ক্ষেত্রে। না থাকলে লাল পটাশ 2 চামচ, মাত্র হাফ চামচ থেকে একটু বেশি, সামান্য বেশি আছে, সেটা হচ্ছে ডিএপি। আর আছে ঊর্জা হিন্দি শব্দ, এটার মানে হচ্ছে শক্তি, অর্থাৎ গাছে যে নতুন করে ফুল নিয়ে আসছি তার জন্য যে শক্তি হয় সেই শক্তিটা সরবরাহ করে। আর সাদা মতো যে জিনিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। এইটা 1 মাস পর বা 2 মাস পর অবশ্যই গাছের গোড়ায় দেবেন। এটা আমি ভালো করে মিক্স করে দেব, ভালো করে মিক্স করে দিচ্ছি আপনাদের সামনেই। আর এইটাকে গাছের মোটামুটি 4 আঙুল দূরে আমি আপাতত এভাবে দিয়ে দিলাম, আর একটুখানি ভালো করে নেড়ে দেব। এবার একটু নিড়ানি দিয়ে যদি আমি তার মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি, একেবারে গোড়ার দিকে আমি যাব না, 4 আঙুল দূরেই কিন্তু আমি মাছটাকে আলগা করলাম। তবে মাটিকে আলগা করে দিতাম সবসময় করব না, যখন আমরা খাবার দেব তখন। মনে রাখবেন বন্ধুরা, যেদিন খাবার দেবেন তার আগের দিন একটুখানি জল দিয়ে রাখতে পারলে খাবারটা খুব তাড়াতাড়ি
অ্যাবজর্ব হয়, যার জন্য আমি গতকালকে একটু জলও দিয়েছিলাম। আর কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা একটুখানি জল দেব, খুব অল্প, খুব বেশি পরিমাণ নয়। এই যে ব্যাস এতটুকুই। এইবার এই মুকুল আসছে, এখন কিন্তু গাছে কোনো প্রকার স্প্রে করা যাবে না। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আমার গাছে মটর দানা হয়নি। তবে হ্যাঁ, যেহেতু ফুলগুলো খুলেনি, আপনার গাছে যদি পোকামাকড় থাকে আপনি করতেই পারেন, অপ্রয়োজনীয়ভাবে করে লাভ নেই। ফুল খুলে গেলে তো করা চলবে না, কোনো প্রকার করা চলবে না ফুল খুলে গেলে। এখন যদি আমার ফুল খুলেনি বা ফুলটাই আসেনি ঠিক মতো, আপনি আমার প্রয়োজন থাকলে আমি করতে পারি, তবে আমি আর দরকার নেই বলে আমি করব না। ব্যাস এইভাবে থাকুক। মোটামুটি 3 সপ্তাহ পরে আপনাদের আমি দেখাবো কতটা মুকুল হয়েছে এবং মটর দানা বা সর্ষে দানার মতন আমগুলো কী অবস্থায় আছে সেটা নিয়ে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর সেই ভিডিও দেখতে হলে অবশ্যই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।